আসসালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের সপ্তম ক্লাস দেব। এটাই নবম অধ্যায়ের উপর শেষ ক্লাস। এর আগে 6টি ক্লাস দিয়েছি। তো আজকে কিছু প্রবলেম সলভ করব। এর আগের দিন আমরা থিওরি শেষ করে কিছু প্রবলেমও সলভ করেছি। আজকে অবশিষ্ট কিছু প্রবলেম সলভ করে এই চ্যাপ্টারটা শেষ করব। এখন দেখো, প্রথমেই একটি প্রবলেম হলো, একজন বৈমানিক 5000 মিটার উপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময়, যেহেতু বলছে যে 5000 মিটার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তার মানে এটা ভূমির সমান্তরালে যাচ্ছে। ঘন্টায় 250 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে স্থানে আঘাত করতে চায় সেই স্থান হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন। বলছে কি, ভূমি থেকে 5000 মিটার উপর দিয়ে, মনে করি এই যে ও বি হলো 5000 মিটার, এবং বি বিন্দু থেকে সে বোমাটা ভূমির সমান্তরালে ফেলে দিল এবং সেই বোমাটা এসে এ বিন্দুতে পড়লো। এখন আমাদের অনুভূমিক দূরত্ব, এই বিন্দুতে কোনো একটা লক্ষ্যবস্তুতে আঘাত করতে চায়, তাহলে বলছে যে এই যেখানে আঘাত করতে চায় সেই বিন্দুর আনুভূমিক দূরত্ব কত, অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে ও এ ইকুয়াল টু কত, সেই মানটা বের করতে হবে, ও এ দূরত্বটা। তাহলে আমরা মনে করি যে ও বি এর বি বিন্দু হতে বোমাটি ফেলে দেয়া হলো। ধরি ও বি উল্লম্ব রেখার ও বিন্দু হতে বোমাটি ফেলা হলো। এখানে ও বি ইকুয়ালস টু 5000 মিটার এবং ঘন্টায় কত বেগে ফেলা হলো, যে বিমানটি যে গতিতে চলছিল বোমার গতিও সেই গতি হবে, অর্থাৎ 200 গতি জড়তার জন্য 250 কিলোমিটার বেগে। ধরি ইউ ইকুয়াল টু, যে বেগে বোমা ফেলা হলো তা হলো 250 কিলোমিটার। ধরি ইউ ইকুয়াল টু 250 কিলোমিটার সমান 250, এটাকে যদি আমরা মিটারে নেই, যেহেতু উচ্চতাটা মিটারে দেয়া আছে, 250 ইন্টু 1000 বাই, এখানে ছিল কত, 250 কিলোমিটার পার ঘন্টায় বলা আছে এখানে, তাহলে এখানে ঘন্টাকে নিতে হবে সেকেন্ডে, 60 ইন্টু 60। তাহলে দেখো আর এখানে পাবে 650 325 ইকুয়ালস টু 625 বাই 25 ইন্টু 25, 625 বাই 9, এত মিটার পার সেকেন্ড। এই হলো যে ইউ এর মান। তাহলে আমরা এখান থেকে দেখো ও বি ইকুয়াল টু কত পাই, এইচ ইকুয়াল টু, ভূমির থেকে উঁচু কোনো জায়গা থেকে যদি ফেলা হয় তাহলে সূত্র হলো এইচ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্র ইউজ করে যদি আমরা সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে কি হবে, সুতরাং 5000 ইকুয়াল টু মাইনাস ইউ সাইন, এখানে ভূমির সমান্তরালে যেহেতু, তাহলে আলফা কত হবে, আলফা হবে 0 ডিগ্রি, মাইনাস ইউ সাইন
0 ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার, এখান থেকে টিটা বের করব। আমরা এখানে আরেকটা ধরে নিতে পারি, সেটা হলো যে মনে করি টি সময় পরে, এটা আগে লিখে নিলে ভালো হতো, যে মনে করি বোমাটি টি সময় পরে ভূমির এই বিন্দুতে আঘাত করবে। এর আগে লিখে নিলে দেখো, আমি প্রশ্নটা মুছবো। মনে করি বোমাটি ফেলার টি সেকেন্ড সময়, বোমাটি ফেলার টি সেকেন্ড সময় পর উহা ভূমির এ বিন্দুতে আঘাত করে। ভূমির এ বিন্দুতে আঘাত করবে, এইটা আমরা ধরে নিচ্ছি যে মনে করি বোমাটি ফেলা টি সময় পরে উহা ভূমির এই বিন্দুতে আঘাত করবে। সুতরাং 5000 ইকুয়ালস টু, এখান থেকে আমরা টিটা বের করে নিব, 5000 ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্র থেকে, হুইচ ইমপ্লাইজ, তাহলে সাইন 0 0 মানে এই পুরাটা 0 হয়ে যাচ্ছে। 5000 ইকুয়ালস টু হাফ জি হলো এমকেএস পদ্ধতিতে হলো 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বের করব। দেখো, ইউর মানটা এখানে আমাদের জানা রইল, which implies এখানে 5000 equals to 4.9 into t square, 4.9 t square। তাহলে t square equals to, which implies t square equals to 5000 by 4.9 equal to 5000 কে যদি আমরা 4.9 দ্বারা ডিভাইড করি, দেখো ক্যালকুলেটরে ডিভাইড করলে t square equals to 5000 divided by 4.9 equals to এটা হয় হলো 1020.41। এখন এটার বর্গমূল, এটার আমরা বর্গমূল বের করব, সমান 31 পয়েন্ট, t equals to 31.94। সুতরাং t equals to 31.94 সেকেন্ড, প্রায় এত সেকেন্ড প্রায় t equals to। এখন আমাদের বের করতে হবে OA। তাহলে OA ইকুয়াল টু কত? OA ইকুয়াল টু, এদিকে ইউ বেগের অনুভূমিক উপাংশ হলো ইউ cos 0 ডিগ্রি ইন্টু টি। সুতরাং এখন OA ইকুয়াল টু, OA ইকুয়ালস টু ইউ cos 0 ডিগ্রি ইন্টু টি, S ইকুয়াল টু বেগ ইন্টু সময়। কারণ হলো এটা যদি আলফা হয় তাহলে অনুভূমিক উপাংশ হবে ইউ cos 0 ডিগ্রি, আর হলো সময় হলো টি, ইকুয়ালস টু cos 0 ডিগ্রি হলো 1, ইউ হলো 625/9 ইন্টু 1 ইন্টু 31.94, এত মিটার। এখন এটাকে সরল করলে যা হয়, ইকুয়ালস টু 625 divided by 9 equals to into 31.94।
ইকুয়ালস টু বাই 2218.05 এত মিটার। এই এত মিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। বলছে যে তার দূরত্ব কত হবে, লক্ষ্যবস্তু থেকে তার দূরত্ব কত হবে, এই এত মিটার অ্যান্সার। এই ওয়ে আমাদের বের করতে হবে। এখন তোমরা কনক্লুশনটা বইতে যেভাবে চায় সেভাবে শুধু লিখে দিবা। এই প্রবলেম 2, একটি বুলেট 50 গজ দূরবর্তী এবং 75 ফুট উঁচু একটি দেয়াল, একটি খাড়া দেওয়াল কোনো রকমে ভূমির সমান্তরালে অতিক্রম করে। দেখো এটা হলো প্রবলেম 2। একটি বুলেট 50 গজ দূরবর্তী এবং 75 ফুট উঁচু একটি খাড়া দেওয়াল কোনো রকমে ভূমির সমান্তরালে, এই কথাটা ইম্পর্টেন্ট, ভূমির সমান্তরালে অতিক্রম করে। বুলেটটির পক্ষে বেগ ও দিক নির্ণয় করো। দেখো যখন ভূমির সমান্তরালে অতিক্রম করে তখন কিন্তু এটাই হয় তার সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতায় কোনো বস্তু ভূমির সমান্তরালে অতিক্রম করে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস বের করতে হবে, যে পক্ষেপ বেগ ও দিক, বেগের মান ও দিক, এই দুইটা জিনিস বের করতে হবে। তাহলে মনে করি ও বিন্দু হতে ইউ বেগে এবং অনুভূমিক রেখার সাথে আলফা কোণে বুলেটটি নিক্ষিপ্ত হলে উহা এই বিসি দেওয়াল কোনো রকমে ভূমির সমান্তরালে অতিক্রম করে। তাহলে এখানে এটা এই বিসি হবে সর্বাধিক উচ্চতা, এটা 75 ফুট। আর হলো এই যে ওবিটা হবে ও এর অর্ধেক, অর্থাৎ পাল্লার অর্ধেক। এই 50 গজ হলো পাল্লার অর্ধেক। তাহলে দেখো মনে করি বুলেটটি, ও বিন্দু হতে ইউ বেগে এবং আলফা কোণে, ইউ বেগে এবং আলফা কোণে বা অনুভূমিক রেখার সাথে আলফা কোণে, ইউ বেগে এবং আলফা কোণে নিক্ষিপ্ত হলো যা বিসি রেখার সি বিন্দু দিয়ে হলো, যা বিসি রেখার সি বিন্দু দিয়ে ভূমির সমান্তরালে অতিক্রম করে। ভূমির সমান্তরালে কোনো রকমে অতিক্রম করে। সুতরাং সর্বাধিক উচ্চতা বিসি ইকুয়াল টু এইচ হলে, সুতরাং সর্বাধিক উচ্চতা বিসি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ এবং ওবি ইকুয়ালস টু r/2 এবং OB ইকুয়ালস টু r/2, রেঞ্জের অর্ধেক r/2। সুতরাং h ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টুয়াইস জি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টুয়াইস জি, which implies h equal to 75 equals to u square sin square alpha by 2g। এটা হলো এক নাম্বার। এবং r/2 equals to u square sin twice alpha by g হলো r, তাহলে 2g হবে এটা। আর এখানে r/2 ইকুয়ালস টু কত, which implies r/2 হলো 50 গজ, তাহলে r/2টাই 50 গজ। তাহলে এখানে 50 ইনটু 3 এত ফুট ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন টুয়াইস আলফা।
sin twice alpha by twice g equals to u square 2 sin alpha cos alpha into 2 sin alpha cos alpha by twice g। তাহলে এখান থেকে সুতরাং 150 equals to 2 u square sin alpha cos alpha by 2g। এইটা মনে করো 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বরকে যদি আমরা 2 নম্বর দ্বারা ডিভাইড করি, সুতরাং 1 divided by 2 implies 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলে 75 by 150 equals to u square sin square alpha by 2g u square sin square alpha by 2g into 2g by 2 u square sin alpha cos alpha। এটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো which implies half equals to এই u square কাটা যাবে, আর হলো এই 2g কাটা যাবে, আর হলো একটা sin alpha কাটা যাবে। তাহলে sin alpha by cos alpha থাকবে tan alpha, half tan alpha। এখানে 2 থেকে half tan alpha which implies tan alpha equals to 1। সুতরাং alpha equals to 45 ডিগ্রি। তাহলে আমরা দিকটা পেয়ে গেলাম, পক্ষের বেগের মানের দিক পেয়ে গেলাম, আলফা ইকুয়াল টু এত। এখন আলফা এর মান 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটাতে বসালেই আমরা কিসের মান পেয়ে যাব, ইউ এর মান পেয়ে যাব এখানে। সুতরাং 1 নম্বর যেহেতু মুছে ফেলছি, 2 নম্বরও বসাইতে পারি আমরা, অথবা 1 নম্বর ছিল কি, নাও 1 implies 1 নম্বরে বসালে এখন 1 implies 1 এ ছিল 75 equals to u square sin square alpha by 2g এটা ছিল। তাহলে এখানে বসিয়ে আমরা পাবো হলো which implies 75 equals to u square আর sin alpha এর মান হলো কত, 1, sin square alpha হবে 1 by 2 into 32, কারণ এটা হলো fps পদ্ধতিতে আছে তো, g এর মান হবে 32 which implies u square equals to 75 into 2 into 32 এটা। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে 150 into 32 which implies এটাকে বর্গমূল করতে হবে। u equals to একবার তোমরা ক্যালকুলেটরে লিখে ফেলবে। সুতরাং u equals to 40√3, এটাকে বর্গমূল করলে এটা হবে 40√3 √3 এত ফুট পার সেকেন্ড, এত ফুট পার সেকেন্ড, এই হবে ইউ এর মান। তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম এবং ইউ এর মানও পেয়ে গেলাম। এই আমাদের অঙ্কটা এখানে শেষ হলো। দেখো 3 নম্বর প্রবলেম, একটি বস্তুকে ভূমি থেকে আলফা কোণে এমন ভাবে নিক্ষেপ করা হলো যেন তা টুয়াইসে ব্যবধানে অবস্থিত এ পরিমাণ উঁচু দুইটি দেয়ালের ঠিক উপর দিয়ে অতিক্রম করে। এই যে আগের অঙ্কটাতে ছিল দেয়ালের উপর দিয়ে কোনো রকমে অতিক্রম করে, একই কথা যে দেয়ালের ঠিক উপর দিয়ে অতিক্রম করে। প্রমাণ করো যে বস্তুটির পাল্লা আর ইকুয়াল টু টুয়াইসে কট আলফা বাই 2। এখন দেখো, মনে করি যে ও বিন্দু হতে দেখো অনুভূমিক রেখার সাথে আলফা কোণে বস্তুটিকে নিক্ষেপ করা হলো। কোন বেগে সেটা বললেও বলতে পারো, না বললেও অসুবিধা নাই। যে আলফা কোণে নিক্ষেপ করা হলে তা এই টুয়াইসে ব্যবধানে সিডি এবং ইএফ দুইটারই উচ্চতা এ উচ্চতা বিশিষ্ট দুইটি দেয়ালে ঠিক উপর দিয়ে অতিক্রম করে এই বিন্দুতে পতিত হয়। তাহলে বস্তুটির পাল্লা কত, পাল্লা ও এ ইকুয়াল টু আর
এটা দেখো যে আমরা এই একটা সূত্র করিয়েছি তোমাদের যে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত। এখানে আমরা একটা সূত্র ছিল y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর, এটা ছিল আমাদের। অথবা এটাকে লিখতে পারি এক্স টেন আলফা আর এখানে আর হলো লসাগু আর মাইনাস এক্স, এইটা এই সূত্রটা। এখন এই সূত্রটা যদি আমরা ইউজ করি এখানে, তাহলে আমরা এখান থেকে x এর এটাকে সমাধান করব, সমাধান করে x এর দুইটা মান পাবো। মনে করি আমরা x এর এই x2 OE, x এর দুইটা মান পাবো। x2 হলো OE আর x1 OC। তাহলে c x2 x1। তাহলে অঙ্কটা দেখো শুরু করি আমরা, যে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। দেখো মনে করি ও বিন্দু হতে, মনে করি ও বিন্দু হতে হতে আনুভূমিক রেখার সাথে, আনুভূমিক রেখার সাথে আলফা কোণে, আলফা কোণে বস্তুটিকে, আলফা কোণে বস্তুটিকে নিক্ষেপ করলে তা ওসি ও ও বিন্দুতে করলে তা, অথবা সিডি ও ইএফ উচ্চতা বিশিষ্ট, সিডি ও ইএফ উচ্চতা বিশিষ্ট দুইটি দেওয়ালের ঠিক উপর দিয়ে অতিক্রম করে, ঠিক উপর দিয়ে অতিক্রম করে, যেখানে যেখানে সিডি ইকুয়ালস টু ইএফ ইকুয়ালস টু এ, এই উচ্চতা বিশিষ্ট দুইটি দেয়াল অতিক্রম করে, অতিক্রম করে। আচ্ছা, এবং আচ্ছা এবং বস্তুটির পাল্লা ও এ ইকুয়ালস টু আর। সুতরাং y ইকুয়ালস টু এক্স টেন আলফা আর হলো আর মাইনাস এক্স বাই আর সূত্র হতে পাই, এই সূত্র হতে পাই y ইকুয়ালস টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর, যে সূত্রটা পাই। তাহলে এখানে y কোনটা? y হলো a উচ্চতা যেটা, সেটা a ইকুয়ালস টু এক্স টেন আলফা আর হলো আর মাইনাস এক্স বাই আর, এটা হুইচ ইমপ্লাইজ, এটাকে এখন আমরা সরল করব। which implies আর দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি, a r equals to r x tan alpha minus x square tan alpha which implies x square tan alpha minus r x tan alpha plus a r equals to 0। ধরো এটা যা x এর একটি দ্বিঘাত সমীকরণ, যা x এর একটি দ্বিঘাত সমীকরণ, এটা হলো x এর একটি দ্বিঘাত সমীকরণ। ইহার দুইটি মূল থাকবে, ইহার দুইটি মূল থাকবে। ধরি মূলদ্বয় x1 ও x2, যেখানে ও সি ইকুয়ালস টু x1 এবং ও ই
ইকুয়ালস টু x2। সুতরাং CE ইকুয়ালস টু x2 মাইনাস x1 ইকুয়ালস টু টোয়াইস এ। এটা দেওয়া আছে যে CE ইকুয়াল টু এই যে টোয়াইস এ ব্যবধানে এই দুইটা এই উচ্চতা উঁচু দুইটি দেয়াল কোনো রকমে অতিক্রম করে বা ঠিক উপর দিয়ে যায়। এখন সুতরাং x1 প্লাস x2 মূলদ্বয়ের যোগফল কত? সুতরাং x1 প্লাস x2 ইকুয়াল টু এই মূলদ্বয়ের এই সমীকরণ মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস b বাই a। তাহলে b কত? x এর সহগ। তাহলে মাইনাস r tan আলফা, r tan আলফা বাই a হলো tan আলফা। tan আলফা ইকুয়াল টু হলো r x1 x প্লাস x2 হলো r হলো এবং x1 x2 ইকুয়াল টু হলো c বাই a। তাহলে c কত এখানে? c হলো ar c বাই a হলো tan আলফা ইকুয়াল টু ar cot আলফা। এই x1 x2 পাইলাম আমরা ar cot আলফা। তাহলে এই এখন x2 মাইনাস আমাদের বের করতে হবে x2 মাইনাস x1। সুতরাং x2 মাইনাস x1 ইকুয়ালস টু সুতরাং x2 মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়ালস টু x2 প্লাস x1 হোল স্কয়ার মাইনাস 4x1 x2। এই সূত্র থেকে আমরা পাই x2 মাইনাস x1 হলো টোয়াইস এ হোল স্কয়ার ইকুয়ালস টু x1 প্লাস x2 হলো r স্কয়ার মাইনাস 4 ইনটু x1 x2 হলো ar cot আলফা ar cot আলফা। এখন দেখো এইটাও কিন্তু r এর একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে which implies r square minus 4ar cot alpha r square minus 4ar cot alpha minus 4a square equals to 0। এটা যা r এর একটা দ্বিঘাত সমীকরণ। দেখো তাহলে এটাকে এটা জেনারেল সলিউশনটা কি হয়? which implies সুতরাং r ইকুয়াল টু মাইনাস b বলতে r এর সহগ। তাহলে 4 মাইনাস b 4a cot alpha মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে b স্কয়ার কত হবে? b স্কয়ার হবে 16a স্কয়ার cot স্কয়ার আলফা 16a স্কয়ার cot স্কয়ার আলফা মাইনাস 4a হলো 1 আর c হলো মাইনাস 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার বাই টোয়াইস এ 2 ইনটু 1। এখান থেকে আমরা পাচ্ছি হলো 4a cot আলফা প্লাস মাইনাস এখান থেকে যদি আমরা 16 কমন নিই 16a স্কয়ার তাহলে রুটের বাইরে আসবে 4a ইনটু রুট ওভার 16a স্কয়ার cot স্কয়ার আলফা প্লাস 1। তাহলে 1 প্লাস cot স্কয়ার আলফা হলো cosec স্কয়ার আলফা 2 which implies r equals to আচ্ছা হরলবকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে টোয়াইস a cot আলফা প্লাস মাইনাস টোয়াইস a আর হলো এখানে 1 প্লাস cot স্কয়ার আলফা cosec স্কয়ার আলফা এটা হবে cosec আলফা। তাহলে এখান থেকে যদি আমরা শুধু পজিটিভ চিহ্নটা নেই which implies r equals to twice a cot alpha plus twice a cosec alpha পজিটিভ ধনাত্মক চিহ্ন নিয়ে এখানে ধনাত্মক চিহ্ন নিয়ে। তাহলে দেখো আর ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে twice a cot alpha by 2 equals to twice a into cot alpha plus cosec alpha equals to twice a cot alpha হলো cos alpha by sin alpha in plus 1 by sin alpha equals to twice a sin alpha 1 plus cos alpha এটা equals to twice a
1 প্লাস কস টুয়াইস হইল 2 কস স্কয়ার আলফা বাই 2 আর 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 2 2 কাটা ইকুয়ালস টু আর একটা কস আলফা কাটা যাবে ইকুয়ালস টু টুয়াইস এ কট আলফা বাই 2। সুতরাং আর ইকুয়াল টু টুয়াইস এ কট আলফা বাই 2। এই আমাদের প্রমাণ হয়ে গেল যে এটাই প্রমাণ করতে বলেছে। দেখো 4 নম্বর প্রবলেম। একটি রাইফেলের পাল্লা 1000 মিটার। পাল্লা কি তা আমরা জানি। চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 হবে। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে কি জি এর মান। তাহলে যদি পৃথিবীতে জি এর যদি মাধ্যাকর্ষণ অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয় তাহলে চন্দ্র কত হবে 1/6 জি হবে। একই রূপ অবস্থায় চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে। পৃথিবীর পৃষ্ঠে রাইফেলের পাল্লা ধরি পৃথিবীর পৃষ্ঠে রাইফেলের পাল্লা R1 ও অভিকর্ষীয় ত্বরণ জি ধরি পৃথিবী পৃষ্ঠে রাইফেলের পাল্লা আর ও অভিকর্ষীয় ত্বরণ জি এবং চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা বা একই রূপ অবস্থায় এখান থেকে লিখবা একই রূপ অবস্থায় চন্দ্র পৃষ্ঠে রাইফেলের পাল্লা R1 ও অভিকর্ষীয় ত্বরণ G1। সুতরাং কি বলছে যে চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 হলে সুতরাং G1 ইকুয়াল টু 1/6 G। এখন রাইফেলটির পৃথিবী পৃষ্ঠে সুতরাং পৃথিবী পৃষ্ঠে রাইফেলের উত্থান বেগ u এবং উৎক্ষেপণ কোণ এবং নিক্ষেপ কোণ আলফা হলে r ইকুয়াল টু u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। তাহলে এখানে আর কত রাইফেলের পাল্লা হলো 1000 মিটার which implies 1000 equals to u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। একই রূপ অবস্থায় R1 equals to এবং সুতরাং R1 equals to u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। এখন জি এর মান কত G1 R1 equal to u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই G1 এর মান হলো 1/6 G equals to u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই 1/6 G which implies 6R1 equals to u স্কয়ার সাইন টুয়াইস আলফা। এইটা পেলাম u স্কয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। এটা মনে করো 2 নম্বর সমীকরণ।
এখন 1 নাম্বারকে যদি আমরা 2 নম্বর দ্বারা ভাগ করি, বা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি, কি কথা? এখন 1 divided by 2 implies 1000 by 6r1 equals to, ডান পাশে দেখো এখানে হলো 1000 আর এদিকে হলো 6 সরি, এটা 6r1 হবে না, এইটা হবে 6টা উপরে চলে যাবে, তাহলে এটা হবে 6u স্কয়ার বাই g হবে, 6u স্কয়ার বাই g, এটা হলো 2 নাম্বার, 6u স্কয়ার বাই g। তাহলে 1000 বাই r1, এইখানে হলো 1000 আর হলো r1, 1000 বাই r1 ইকুয়ালস টু, ডান পাশে 6 u স্কয়ার sin twice alpha by g into g by u স্কয়ার sin twice alpha, u স্কয়ার sin twice alpha, আমাদের এখানে 6 u স্কয়ার sin twice alpha, 6 u স্কয়ার sin twice alpha। এখন দেখো u স্কয়ার sin twice alpha, u স্কয়ার sin twice alpha কাটা যায়, g কাটা যায়, তাহলে আমাদের থাকে হলো r1 equals to, সুতরাং r1 equals to 1000 into 6 equals to 6000, এত কি মিটার, 6000 মিটার। তাহলে কি কনক্লুশন কি হলো? যে একই রূপ অবস্থা চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে? সুতরাং চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা হবে 6000 মিটার। এই হলো প্রবলেমটা। 5 নাম্বার প্রবলেম, ইউ এবং ভি আদি বেগে এবং আলফা ও বিটা কোণে, আলফা ইজ গ্রেটার দেন বিটা, দেখো কোন দুটির মধ্যে আলফা বড় বিটা ছোট, কোণে দুইটি বস্তু নিক্ষিপ্ত হলো, এরা যথাক্রমে t1 ও t2 সময়ে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে মানে এদের বিচরণকাল, একটার বিচরণকাল হলো, প্রথমটার বিচরণকাল t1 ও দ্বিতীয়টার বিচরণকাল হলো t2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা, t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার বাই t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার ইকুয়াল টু sin আলফা মাইনাস বিটা বাই sin আলফা প্লাস বিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই প্রথমে বস্তুটা হলো ইউ আদি বেগে এবং আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল t1 হলে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যে ইউ আদি বেগে এবং আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল t1 হলে, নিক্ষিপ্ত দুইটি বস্তুকে নিক্ষেপ করা হলো, যে ইউ আদি বেগে এবং আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল t1 হলে, বিচরণকাল t1 হলে এখান থেকে আমরা পাই কি, বলছে যে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক দূরত্ব মানে আর, এবং ইউ আদি বেগে এবং আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল t1 হলে এবং সাধারণ পাল্লা, দুইটারই একই পাল্লা, একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এবং সাধারণ পাল্লা আর হলে, সাধারণ পাল্লা কেন বললাম, যে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে এই জন্য সাধারণ পাল্লা আর হলে, তাহলে আমাদের আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হলো প্রথমটার ইউ আনুভূমিক উপাংশ, ইউ বেগের আনুভূমিক উপাংশ হলো ইউ কজ আলফা, আর ইকুয়াল টু কি, ইউ কজ আলফা হলো বেগ ইনটু সময় হলো t1, আর ইকুয়াল টু ইউ কজ আলফা t1 এবং বিচরণকাল, এবং t1 ইকুয়াল টু আর ইকুয়াল টু ইউ কজ আলফা t1। তাহলে এখান থেকে
T1 equal to কত R by U cos alpha, which implies T1 equals to R by U cos alpha, R by U cos alpha। এটাকে মনে করা হলো এক নাম্বার, R by U cos alpha T1, এবং T1 equal to বিচরণকাল হলো twice U sin alpha by G, twice U sin alpha by G। এইটা মনে করা হলো 2 নাম্বার, T1 equal to twice U sin alpha by G, এটা 2 নাম্বার। আবার v আদিবেগে এবং বিটা কোণে নিক্ষিপ্ত বস্তুটির আবার v আদিবেগে এবং বিটা কোণে নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল T2 হলে R equal to V cos beta, R equals to V cos beta T2, which implies T2 equals to R by V cos beta, R by V cos beta, এটা মনে করো 3 নাম্বার। এবং আরেকটা কি হবে, T1 equal to twice V sin beta by G, এবং T2 equals to এটার মধ্যে T2 equals to twice V sin beta by G, এটা হলো 4 নাম্বার। এখন 1 নাম্বারকে যদি 3 নাম্বার দ্বারা ভাগ করি, এখন 1 divided by 3 implies 1 এখন 1 divided by 3 implies 1 নম্বরকে যদি 3 নাম্বার দ্বারা ভাগ করি তাহলে T1 by T2 equals to R by U cos alpha into V cos alpha by I। তাহলে এখানে T1 by T2 equals to হয়, এটা কাটা যায় V by U, একটা হবে cos beta, V cos beta, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো which implies T1 by T2 equals to V by U V cos beta by U cos alpha, এটা হলো T1 by T2, এটা মনে করো 5 নাম্বার। তারপরে হলো 2 নাম্বারকে যদি আমরা 4 নাম্বার দ্বারা ভাগ করি, নেক্সট যে 2 নাম্বারকে 4 নাম্বার দ্বারা ভাগ করব, রোডে নেই জায়গায়, এখানে মুছি, দেখো তারপরে হলো 2 divided by 4 implies 2 নম্বরকে যদি 4 নম্বর দ্বারা ভাগ করি তাহলে T1 by T2 equals to T1 হলো twice U sin alpha by G, আর T2 হলো into G by twice V sin beta, এটা তাহলে G কাটা যায়, 2 কাটা যায়, U by V equals to
ইউ সাইন আলফা বাই ভি সাইন বিটা, এটা। এখন এটাকে ধরো মনে করো হলো 6 নাম্বার। তাহলে 6 নাম্বারকে যদি আমরা 5 নাম্বার আর 6 নাম্বার গুণ করি, এখন 5 into 6, এখন 5 into 6 implies 5 নাম্বার আর 6 নাম্বার গুণ করলে দেখো t1 by t2 into t1 by t2, এটাও t1 by t2, এটাও t1 by t2 equals to v cos beta by u cos alpha into u sin alpha by v sin beta, এটা, which implies t1 square by t2 square equals to sin alpha cos beta, উপরে হয় sin alpha cos beta by cos alpha sin beta, এইটা পেয়ে যাবে। এই vv কেটে যাবে, u কেটে যাবে। এখন এটাকে যদি আমরা এটা প্রমাণ করতে হবে, তাহলে বিয়োজন যোজন করি। বিয়োজন যোজন করলে t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার বাই t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার ইকুয়ালস টু sin alpha cos beta minus cos alpha sin beta by sin alpha cos beta plus cos alpha sin beta, এটা হয়। এখানে যোজন বিয়োজন প্রক্রিয়া দ্বারা এটা লিখে নিবা। তাহলে আমাদের দেখো প্রমাণ প্রায় শেষ। এখন এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার বাই t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার ইকুয়ালস টু sin a cos b minus cos a sin b, sin a minus b, sin alpha minus beta by sin alpha plus beta, এই alpha is greater than beta, এই হলো প্রুফ বা শর্ট যেটা বলে সেটাই করবা। ধরি এই যে 6 নম্বর প্রবলেম, একটি ক্রিকেট বলকে, এটা প্রশ্ন দেখো, একটি ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপ বিন্দু থেকে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত। দেখো নিক্ষেপ বিন্দু যদি ও হয়, এখান থেকে এই যে বি দূরত্বে একটি দেয়ালের উচ্চতা হলো এ, আর নিক্ষেপ বিন্দু হতে এই ও বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হলো এ দূরত্বে একটি দেয়ালের উচ্চতা হলো বি। এই দুইটি দেয়াল সে কোনো রকমে অতিক্রম করে এই বিন্দুতে এসে ভূমিতে পতিত হয়। তাহলে ধরি এখানে আমরা কি করব, যে ও বিন্দু হতে ইউ আদিবেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটি ও বিন্দু হতে বি দূরত্বে বি সমান এ দেওয়ালটি এবং ওসি দূরত্বে অবস্থিত সিডি সমান বি উচ্চতা বিশিষ্ট দুইটি দেয়াল কোন রকমে অতিক্রম করে, এটা আমরা ধরে নিব। তাহলে দেখো যে ধরি ও বিন্দু হতে ইউ আদি বেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুটি ও বিন্দু হতে বি দূরত্বে, নিক্ষিপ্ত বস্তুটি ও বিন্দু হতে বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট এবং ও বিন্দু হতে এ দূরত্বে
দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট দেয়াল দুইটি অতিক্রম করে দেয়াল দুইটি কোনো রকমে অতিক্রম করে এ বিন্দুতে পতিত হয়। এ বিন্দুতে পতিত হয়। সুতরাং পাল্লা আর ইকুয়াল টু ওএ। ওএ হলো পাল্লা। এখন দেখো, এখন y equal to x tan alpha 1 minus x by r সূত্র প্রয়োগ করে পাই। প্রথম ক্ষেত্রে প্রয়োগ করে পাই, আমরা যে বর্ণনা দিলাম এটার প্রথম ক্ষেত্রে দেখো যে তা নিক্ষেপ বিন্দু হতে যথাক্রমে বি দূরত্বে এবং এ দূরত্বে অবস্থিত, এ এবং বি উচ্চতায়, এই উচ্চতা বিশিষ্ট, এটা মানে ওয়াই। তাহলে এ ইকুয়ালস টু, প্রথম ক্ষেত্রে এ ইকুয়ালস টু এক্স টেন আলফা, এক্স বলতে এখানে বি টেন আলফা ইন্টু 1 মাইনাস, আচ্ছা এখানে আর হলো লসাগু, আর মাইনাস, এখানে এক্স বলতে কত বি, এটা হলো 1 নাম্বার সমীকরণ। ইকুয়াল টু বি টেন আলফা আর মাইনাস বি বাই আর। এবং দ্বিতীয় ক্ষেত্রে হলো ওয়াই হলো বি ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমরা এটাকে আরেকটা লাইন লিখি, which implies a by b equals to tan alpha into r minus b by r। এইটাকে দিই আমরা 1 নাম্বার সমীকরণ। তারপরে হলো, এবং দ্বিতীয় ক্ষেত্রে বি উচ্চতা হলো বি, ওয়াই মানে হলো বি ইকুয়ালস টু x tan alpha। এখানে দ্বিতীয় ক্ষেত্রে x হলো a দূরত্ব, এতটুকু দূরত্ব a tan alpha, আর হলো 1 minus x by r, মানে r minus x হলো a by r, এটা, which implies b by a equals to tan alpha into r minus a by r। এইটা পাই, এটা 2 নাম্বার। 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখন 1 ডিভাইডেড বাই 2 implies, দেখো 1 ডিভাইডেড বাই 2 implies, এখন তাহলে এখানে হয় a by b into b by a by b উল্টে যাবে, a by b, আর এটাকে যদি ভাগ করি তাহলে a by b হবে ইকুয়াল টু 1 কে tan alpha কাটা যাবে, তাহলে r minus b by r into r by r minus b, r minus a, এটা হয়, which implies a square by b square equals to r কেটে যাবে, r minus b by r minus a, which implies বজ্রগুণন করলে দেখো a square r minus a cube equals to b square r minus b cube, which implies a square r minus b square r equals to a cube plus b cube, which implies
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা which implies r equals to a plus b into a minus b, এটা নিচে এসে a plus b into a minus b, a plus b into a square plus ab plus b square, সুতরাং এটা কাটা যায় equals to a minus a plus b, সরি এখানে হলো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কাটা যাবে হলো এটা হলো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b কাটা যাবে, সরি। তাহলে আমাদের থাকতেছে নিচে হলো a প্লাস b, উপরে হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই প্রমাণ হয়ে গেল আমাদের r ইকুয়ালস টু এত। এই হলো প্রবলেমটা। আমাদেরকে তিনটা হোমওয়ার্ক দিলাম, এই প্রবলেমগুলি সহজ, তোমরা করবে হোমওয়ার্ক। তো আমি আগেও বলেছি এগুলি সিম্বলিক, তোমরা সব অঙ্কই করবে। একটি বস্তু ইউ বেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলো। আনুভূমিক পাল্লা আর, সর্বাধিক উচ্চতা এইচ এবং বিচরণ কাল টি হলে প্রমাণ করো যে, এই যে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো এখানে তোমাদের আর ইকুয়াল টু কত সেটা তোমরা জানো, আর ইকুয়াল টু লিখবা, এইচ ইকুয়াল টু কত সর্বাধিক উচ্চতা সেটা লিখবা, আর টি ইকুয়াল টু কত লিখে এই মানগুলি এখানে বসায় দিলেই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। তারপর 2 নাম্বার হলো একটি খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর 147 মিটার দূরত্ব হতে একটি বস্তু 49 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কত উচ্চতায় বস্তুটি দেয়ালে আঘাত করবে। তাহলে এখানে দেখো আমাদের কি দেয়া আছে, বেগটা দেয়া আছে, আদি বেগটা দেয়া আছে। এখন আমরা এখান থেকে কি করব, এই যে মনে করি এই এত আদি বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে কোণটাও দেওয়া আছে, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে আনুভূমিক সরণ কতটুকু হবে সেটা দেওয়া আছে, এই যে ভূমি বরাবর এত মিটার দূরত্বে একটি বস্তুতে এত বেগে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে 147 ইকুয়াল টু কত সেটা বের করবা, আনুভূমিক দূরত্ব। তারপরে হলো যে এরপরে এইচ ইকুয়াল টু কত হয়, উল্লম্ব দূরত্ব, সেটা তোমরা উচ্চতা বস্তুটি দেয়ালে আঘাত করবে সেটা বের করতে পারবে এখান থেকে। তাহলে এই গেল এটা দ্বিতীয়টা। 3 নাম্বার হলো যে 80 মিটার উঁচু একটি মিনারের চূড়া হতে একখণ্ড পাথর এত মিটার বেগে এবং আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে উহা মিনারের পাদদেশে কত দূরে ভূমিতে পড়বে। তাহলে এখানে এই যে মিনারের পাদদেশে পড়তে হলে তোমার দুইটা জিনিস লাগবে, যে একটা হলো যে মিনারের পাদদেশে হলো এস ইকুয়াল টু ভিটি যে সূত্র সেটা, তাহলে এর আগে তোমাদের টি এর মানটা নিয়ে যেতে হবে যে 80 মিটার উচ্চতা থেকে এইচ ইকুয়াল টু 80 মিটার উচ্চতা, এইচ ইকুয়াল টু মাইনাস ইউ কস আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে টিটা বের করবা, টি বের করে এরপরে এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে এই যে মিনারের পাদদেশ থেকে কত দূরে পড়বে সেটা বের করতে পারবে। তাহলে এই তিনটা প্রবলেম তোমরা সলভ করবে। নেক্সট তোমাদেরকে আমি কিছু এমসিকিউ টাইপ দিব। এরপর দেখো এমসিকিউ, একটা সিম্বলিক একটা এমসিকিউ দিচ্ছি তোমাদেরকে, যে নিচের উদ্দীপকের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা হলো একটি প্রক্ষেপক 21 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো, এর পাল্লা কত। তারপরে 2 নম্বর হলো এর সর্বাধিক উচ্চতা কত মিটার। তাহলে এখানে পাল্লা কত মিটার বলে নাই, তাহলে মিটার একক সহ লিখতে হবে। দেখো তাহলে আমরা দেখো আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন টু আইস আলফা বাই জি, এখানে যদি বসাই তাহলে ইউ তো দেওয়াই আছে আমাদের 21 মিটার পার সেকেন্ড ইউ, এবং আলফাও দেওয়া আছে। তাহলে টোয়াইস আলফা কত হবে 60 ডিগ্রি। তাহলে এই 21 স্কয়ার সাইন 60 ডিগ্রি বাই জি এর মান হলো 9 এই মিটার পার সেকেন্ড আছে তো 9.8, এখানে বসাইলে আমরা পেয়ে যাব মানটা, এটা হবে এটা 38.97 মিটার। তাহলে এখানে এই ভেরিয়েশনগুলি এরকম 38 বিভিন্নভাবে দিতে পারে, তোমাকে অঙ্ক করে সঠিকটা বের করতে হবে। তাহলে সঠিকটা ধরো এইটা। তারপরে হলো যে এর সর্বাধিক উচ্চতা কত, এটাকে আমরা এই সূত্রের মধ্যে বসাবো, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2ig, এখানে বসালে এটা রেজাল্ট হবে 5.625 এত মিটার। মিটার এখানে বলা আছে, এই জন্য এখানে আর মিটার বলার দরকার নেই। তাহলে এত মিটার হবে, এটা এই সূত্রটা এভাবে লিখবা। এই হলো দুইটা তোমাদেরকে
অবজেক্টিভ টাইপ দিলাম। নেক্সট আরো দুইটা অবজেক্টিভ টাইপ দেব। দেখো 3 নাম্বার এমসিকিউ, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 1 ফুট উঁচু থেকে 63 ফুট পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে কত সময় তা ভূমিতে পড়বে। তাহলে আমাদের সূত্রটা কি, দেখো 1 ফুট উঁচু, তাহলে এইচ ইকুয়াল টু, উঁচু থেকে কিন্তু নিক্ষেপ করছে, এইচ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউর মান হলো 63 ফুট পার সেকেন্ড, আর জি এর মান হলো এফপিএস পদ্ধতিতে কত 32, জি এর মান হবে 32। তাহলে আর এইচ এর মান হলো 1 ফুট, এই যে 1 ফুট উঁচু থেকে, তাহলে এইচ এর মান 1, এইচ ইকুয়াল টু 63 বসালে, আর হলো আলফা ইকুয়াল টু কত সাইন 30 ডিগ্রি মান কত হাফ বসালে আমরা, আর জি এর মান হলো 32 বসালে টি এর মান এখানে পেয়ে যাব। টি এর মান যদি দুইটা পাই তাহলে আমরা পজিটিভটা নিব, তাহলে এইটা হবে রেজাল্ট 2 সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে এইভাবে একটা ভেরিয়েশন থাকতে পারে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হবে এটা, যেটা সেটাই লিখবা তোমরা। তারপর আরেকটি প্রবলেম দেখো, একটি বালক একটি ফুটবল খাড়া উপরের দিকে, এটা কিন্তু আগের চ্যাপ্টারের অঙ্ক, খাড়া উপরের দিকে মানে হলো এখানে এই যে 90 ডিগ্রি, ভূমির সাথে 90 ডিগ্রি করে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো এবং 80 মিটার উঁচুতে নিক্ষেপ করতে পারে, মানে তার সর্বাধিক উচ্চতাই 80 মিটার। তাহলে আগের চ্যাপ্টারে আমরা 9.4 এ কি পড়ছি, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g ইকুয়াল টু 80, আর এখানে তাহলে ইউ স্কয়ার বাই জি কত হবে, এটু দিয়ে এটিকে গুণ করলে কত 160। আবার সে বলটি সর্বাধিক কত আনুভূমিক দূরত্বে নিক্ষেপ করতে হবে, ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা, যেটা ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার সূত্র হলো কত ইউ স্কয়ার বাই জি, তাহলে এই ইউ স্কয়ার বাই জি কত 160। তাহলে সে ম্যাক্সিমাম কতটুকু আনুভূমিক দূরত্বে নিক্ষেপ করতে পারবে, এই যে 160 ফুট দূরে নিক্ষেপ করতে পারবে। এইভাবে একটা ভেরিয়েশন থাকতে পারে যে 160 ফিট, তারপর 150 ফিট, 140 ফিট, 150 ফিট, 160 ফিট, 170 ফিট। তাহলে সঠিক আনসার হবে এইটা 160 ফিট। এই হলো তোমাদের এই 4টা অবজেক্টিভ টাইপ প্রবলেম দিলাম, আর হলো 3টা দিলাম সিকিউ টাইপ। তাহলে তোমরা এই প্রবলেমগুলি, তোমরা আরও প্রবলেম বিভিন্ন বই থেকে প্রবলেমগুলি প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম অধ্যায়ের আজকে এখানে শেষ করলাম 60টি ক্লাসের মাধ্যমে। তোমরা ক্লাসগুলি প্রথম ক্লাস থেকে শুরু করতে হবে, 60টি ক্লাস যদি প্রথম ক্লাস না দেখো তাহলে বাকি ক্লাসগুলি বুঝবে না, এভাবে সিরিয়ালি শেষ করতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।